হাদিসের একজন শীর্ষস্থানীয় অনেক বড় মাওলানা ছিলেন। 1960 সালে তিনি মারা যান। মাওলানা আবদুল্লাহিল কাফি আল কুরাইশি রাহেমাহুল্লাহ। তিনি ফতোয়া মাসাইল বইয়ে বলছেন, একটি গরুতে 7টি পরিবার অংশগ্রহণ করতে পারবে এমন হাদিস আমি আবদুল্লাহিল কাফি আল কুরাইশি অবগত নই। ওই কথাটাই আমরা এই শতাব্দীতে জানাচ্ছি যে একটি গরুতে 7টি পরিবার অংশগ্রহণ করতে পারবে এমন হাদিস আমরা অবগত নই। ধমক দাপট ভিন্ন জিনিস, দলিল ভিন্ন জিনিস। 7 আর 7 পরিবার এক নয়। কত দাপটের মানুষ আছে, কে বলেছে ভাগে কুরবানি চলবে না বলে একটা কিছু বলছে সমাজকে। আপনি কুরবানি আল্লাহর সন্তুষ্টির জন্য করেন, কুরবানি দেখে করেন। মানে ভাগে কুরবানির কথা বললাম না, শরীক করা 2 নিয়ম। আল ইশতিরাক ফি সওয়াব, নেকির মধ্যে অংশীদার বানানো। বাবা একটা গরু কিনেছে, আমি বাড়ির মালিক, উনি বাড়ির মালিক, উনি গরু কিনছে বা খাসি বকরি যাই করে অথবা ভাগে দিয়েছেন, ওটাও চলবে। গরু ক্রয় করে আপনি নিয়াত করবেন কি, যে আল্লাহ এটা আমার পরিবার, আমার মৃত্যু পিতামাতা, আমার জীবিত শ্বশুর শাশুড়ি, আমার অমুক আমার অমুক আমার অমুক সবার পক্ষ থেকে এটা কবুল করে। বুঝেছেন নিয়াত? স্পেশাল কোনো মৃত্যু ব্যক্তির জন্য কুরবানি দেওয়ার প্রয়োজন নাই। এটা সুন্নাত নয়, সাহাবায়ে কেরাম করেন নাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও করেন নাই। বরঞ্চ জীবিতদের পক্ষ থেকে যেটা হচ্ছে, এরই সাথে মৃত্যুদেরকে অংশীদার বানিয়ে নেওয়া। বুঝেছেন কথা? কিভাবে বলবেন? বিসমিল্লাহি আল্লাহু আকবার, নিয়াত জবাই করেছেন, বিসমিল্লাহি আল্লাহু আকবার, আল্লাহুম্মা হাযা মিনকা ওয়া লাকা, আল্লাহুম্মা তাকাব্বাল হাযা আন্নী ওয়া আন আহলি বাইতি ওয়া আন ফুলান ওয়া ফুলান। যে আল্লাহ তোমার থেকে এটা আমার না, এটা তোমারই দেওয়া, তোমার জন্যই। আল্লাহ তুমি এটা আমার পক্ষ থেকে, আমার পরিবারের পক্ষ থেকে, আমার বাবার পক্ষ থেকে, মায়ের পক্ষ, ভাইয়ের পক্ষ, বোনের পক্ষ, শ্বশুরের পক্ষ, শাশুড়ির পক্ষ, যাকে যাকে চাইবেন আপনি বলবেন অমুক অমুক অমুকের পক্ষ থেকে আল্লাহ তুমি এটা কবুল করে। ঠিক আছে? বুঝেছেন কথা?